আমার মনে হয় সবাই মাইক্রোফোনটা অফ রাখবেন, যখন শুধু কথা বলার প্রয়োজন হবে তখন আপনি মাইক্রোফোনটা অন করলে সুবিধা হবে আর কি। আচ্ছা, আমি প্রথমে একটু কথা বলে নেই। আমি অফিসিয়ালি এটাকে এই জন্য ক্লাস বলতে রাজি না, আমি কখনো ক্লাস নেই নাই আর কি। হ্যাঁ, বা অফিসিয়ালি, বা এটাকে অফিসিয়ালি বলে নাকি কি বলবো, আমি ধরেন অফিসিয়ালি সেশন যদি, বলতে পারেন, সেশন। হ্যাঁ এটা একটা সেশন হতে পারে। কারণ আমি আরেকটা বিষয় হলো, আমি যেহেতু এই ধরনের কাজ করে অভ্যস্ত না, আমি যখন প্রেজেন্টেশন দিব বা আমি যখন এটা নিয়ে কথা বলবো, আগে পিছে হইতে পারে, যে উল্টাপাল্টা হইতে পারে। জাস্ট এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আর কি। আর আমার কাছে মনে হয় যেটা আমি বোঝানোর সেটা আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে বলবেন আর কি। আচ্ছা, আমরা যদি এখন আমি একটু শেয়ার করি। আচ্ছা, আমি যে জিনিসটা শেয়ার করছি এটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই। দেখা যায়। আচ্ছা আচ্ছা, আজকে আমরা ধরেন আমি 8 সপ্তাহের একটা প্ল্যান করছিলাম, বাট আমি আজকে মনে হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহের জিনিস আজকেই নিয়ে নিব আর কি। তো এই জন্য আমরা প্রথমে এআই টুলগুলো দিয়ে কি কি করা যাইতে পারে এবং কোন কোন টুলগুলো আমাদের প্রয়োজন, এইগুলা একটু কথা বলবো আর কি। সেটা হলো কেউ একজন মনে হয় জয়েন করছে। রিমন ভাই, আপনি সেশন শুরু করেন। কেউ জয়েন করলে রেকর্ড যেহেতু থেকে যাবে, সে যেটুকু মিস করবে সেটুকু নিয়ে নিবে, সমস্যা নেই। আচ্ছা, এইখানে বিষয় হলো আমিও তো অনেক কিছুতে নতুন, কোনটা কিভাবে কি করতে হয় এটা হয়তো বুঝিও না, এটা একটা ঝামেলা আর কি। সমস্যা নেই, আপনি করেন, আমরাও সব নতুন। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখন এআই এর অনেকগুলো টুলস আছে। যেমন ধরেন, এখন চ্যাট জিপিটির কথা তো আপনারা সবাই শুনছেন, এটা ব্যাপকভাবে বহুল ব্যবহৃত হচ্ছে। তারপরে গুগলের যেটা নতুন আসছে, জেমিনি আর কি। জেমিনি আছে, গুগলের কয়েকটা আছে, জেমিনি, এআই স্টুডিও, আবার গুগলের যে ভিও 3 যেটা দিয়ে ভিডিও বানায়, ভিডিওর জন্য বিখ্যাত সেইটা। পাশাপাশি ক্যানভা আছে, তারপরে লিওনার্দো এআই আছে, মিড জার্নি আছে ভিডিও বানানোর জন্য। এর বাইরে আরো কিছু এআই টুল আছে, যেমন হাইলু আছে, তারপরে আরো কিছু আছে। আমার কাছে মনে হয় এত কিছু দরকার নাই, আমরা সবার আগে চ্যাট জিপিটি আর জেমিনির ব্যবহারটা শিখবো আর কি। আমার কাছে মনে হয়। আর আর আপনাকে যদি এআই নিয়ে কোনো কাজ করতে হয়, যে কোনো কিছু, তাহলে আমাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, প্রম্পট বিষয়টা শিখতে হবে আর কি। আর এই প্রম্পটটা আমরা সব সময় শিখবো হলো চ্যাট জিপিটি দিয়ে। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন তাহলে সে আপনাকে সব বুঝিয়ে দিবে। এখন প্রম্পটটা কি? প্রম্পট হইলো, আমি যখন কোনো কিছু এআই এর কাছে চাই যে তুমি আমাকে একটা ছবি দাও, এই যে আমি ওকে বললাম তুমি আমাকে একটা ছবি দাও, এটাই হলো প্রম্পট। এখন ধরেন আমি অন্য জায়গা থেকে একটা ছবি বানাবো, এই জন্য আমার ওইখানে আবার বাংলা বোঝে না, ওকে আমার ইংলিশে লিখতে হবে। তো ইংলিশে আমি হয়তো ওই 2 লাইন লিখে দিতে পারবো, কিন্তু প্রম্পট দেওয়ার যে একদম অ্যাকুরেট নানান ধরনের পদ্ধতি আছে, সেই বিষয়গুলা আপনি চ্যাট জিপিটি দিয়ে খুব সুন্দর করে আমরা লিখে নিতে পারি আর কি। চ্যাট জিপিটি তো ভাই বাংলা বুঝে, এটা আমি যতটা জানি, জানি না হ্যাঁ, যদি। হ্যাঁ, হ্যাঁ, বাংলা বোঝে। এবং আপনি যদি চ্যাট জিপিটি কে বাংলাতেই বলবেন সবকিছু, আমরা সেটাই আজকে শিখবো। আজকে আমাদের মূল কাজ হইলো প্রম্পট জিনিসটা কি, এই জিনিসটা বোঝা এবং এই জিনিসটা দিয়ে কিভাবে ব্যবহার করতে হয়। ধরেন বিশেষ করে চ্যাট জিপিটি কেই আমরা এখন বলবো আর কি। হ্যাঁ, ধরেন আমি যদি একটু চ্যাট জিপিটিতে যাই,
এই যে যেমন ধরেন ওকে আমি বলছিলাম কি আমি তো কখনো এই ধরনের ক্লাস নেই না, আমি এটা কিভাবে করব। ও আমাকে সব কিছু দেখাই দিছে, এই যে দেখেন প্রথম সপ্তাহে এটা কিভাবে হইতে পারে, সেশন কিভাবে হইতে পারে, 15 মিনিট কিভাবে কথা বলবো, তারপরে 30 মিনিট কিভাবে কথা বলবো, এবং এইগুলা নিয়ে কিভাবে কথা বলা যায়, কি কি বিষয় নিয়ে কথা বলা যায়, সবকিছুও আমাকে দিয়ে দিছে আর কি। তো আমি, আপনারা সবাই নিশ্চয়ই চ্যাট জিপিটি ব্যবহার করছেন, আচ্ছা না ব্যবহার করলে এটা আমি পরে কথা বলবো, আগে আমি একটু দেখাই নেই আর কি সবাইকে। ধরেন আমি এখন একদম নতুন, আমি একটা নতুন চ্যাট অপশনে গেলাম, গিয়ে ওকে বললাম যে প্রম্পট কি, বাংলাতেই বলবো আমি সবকিছু, প্রম্পট কি। এখন ও বলে দিছে প্রম্পট বলতে সহজ ভাষায় বোঝায় কোনো কিছুর জন্য নির্দেশনা বা প্রশ্ন। বিশেষ করে এআই বা চ্যাট জিপিটির ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। যেমন তুমি যখন চ্যাট জিপিটি কে বলো একটা গল্প লেখো, এই যে নির্দেশনা এটাই হলো প্রম্পট। হ্যাঁ, এখন আপনি যদি ওকে বলেন যে আমাকে 200 শব্দের মধ্যে একটা গল্প লিখে দাও, আমাকে 200 শব্দের মধ্যে একটা গল্প গল্প লিখে দাও, দেখি ও কি দেয় আমাকে। ও একটা আমাকে গল্প লিখে দিছে কিন্তু 200 শব্দের মধ্যে। এখন ধরেন আপনি যদি লেখক হন, আপনি তো ওকে দিয়ে সবকিছু লেখাবেন না, আপনি তার কাছে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে তার কাছে তার কাছে আইডিয়া নিবেন এবং তাকে দিয়ে লেখাবেন। কিভাবে তাকে দিয়ে লেখানোও যাবে, ধরেন তাকে দিয়ে কিভাবে লেখাবেন, আপনি যখন তার কাছে একটা আইডিয়া নিবেন, ধরেন এই যে আমি তাকে যদি বলি আমাকে ছোটদের উপযোগী 5টি গল্পের আইডিয়া দাও, ও কিন্তু আপনাকে 5টা আইডিয়া দিয়ে দিয়েছে। আপনি যদি একে বলেন, এই যে দেখেন একদম লাস্টেও বলছে চাইলে আমি এর যে কোনো একটি আইডিয়া থেকে 200 শব্দের একটা গল্প লিখে দিতে পারি, কোনটা পছন্দ। আমি যে ওকে আগের বার বলছিলাম একটা 200 শব্দের মধ্যে গল্প লিখে দাও, এই জন্য সে আবার ওইটাই বলছে আর কি, আমাকে মনে রাখছে আগেরটা, যে আমি তাকে 200 শব্দের মধ্যে একটা গল্প চাই কিনা এবং কোনটা পছন্দ করবে এই 5টার মধ্যে। এখন আপনি যে কোনো একটা বলে দিলে ও আপনাকে লিখে দিবে। এখন চ্যাট জিপিটির যেটা সমস্যা হয়, ও আপনাকে লিখে দিবে কিন্তু ধরেন গল্পটা আপনার কাছে মনে হতে পারে খাপছাড়া। এখন আপনি যদি ওকে দিয়ে লেখাইতে চান, আপনি যদি ওকে দিয়ে লেখাইতে চান, আপনি এই যে ওর কাছে আইডিয়াটা নিলেন, ধরেন আপনি একটা লেখা লিখবেন 2 নাম্বার যেটা আছে চাঁদের খরগোশ। এই চাঁদের খরগোশটা, ও বলছে চাঁদে থাকা এক খরগোশ পৃথিবীর বাচ্চাদের জন্য জাদুকরি কুকি বানায়। একদিন সে পড়ে যায় সমস্যায়, তখন পৃথিবীর এক বাচ্চা তাকে সাহায্য করে। এইটা নিয়েই গল্প। এখন আপনি যদি আপনার মাথা থেকে আরেকটু রিসার্চ করে বা একটু চিন্তা ভাবনা করে আইডিয়াটা একটু চেঞ্জ করে ওকে বলেন, ও সুন্দর মতো আপনাকে লিখে দিবে। এখন লিখে দেওয়ার পর আপনার কাছে মনে হবে যে আমি বললাম ওর খাপ ছাড়া, কারণ চ্যাট জিপিটির কাজ আসলে গল্প লেখা না, আপনাকে সহায়তা করা। বাট আপনি চাইলে আপনার যদি ব্রেন খাটান, আপনার যদি মাথা খাটান, তাহলে আপনি ওর কাছে ভালো একটা গল্প বের করে নিতে পারবেন। হুম, এই যে আমি যে জিনিসগুলো ওকে বললাম, ধরেন এই যে বলছে আমাকে 5টা গল্পের আইডিয়া দাও বা 200 শব্দের একটা গল্প লিখে দাও, এটাই হলো প্রম্পট। এখন ধরেন ওকে আমি যেটা বলতেছি ও সেটাই আমাকে করে দিবে। ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের জন্য আপনার ফেসবুকে পোস্ট দিতে হয়। ফেসবুকে একটা পেজ আছে, ধরেন এই পেজে হলো 3 পিস বিক্রি করা হয়। এখন থ্রি পিস যে বিক্রি করা হয় এইটা নিয়ে আমি ভালো লিখতে পারি না, তখন আমার করণীয় কি, আমি বাংলাও খুব একটা ভালো বুঝি না, আবার কাকে বলবো একটু লিখে দিতে,
আপনাদের মনে আছে কিনা এখানে যারা আমার বয়সী আছেন বা এখনো হয়তো এটা আছে কিনা আমি জানি না, আমরা যখন ছোট ছিলাম বড় ভাইরা তো ওই কেউ কেউ যারা যারা প্রেম করতে চাইতো আরেকজনকে দিয়ে, যাদের হাতে লেখা সুন্দর তাদের দিয়ে চিঠি লেখা নিত বা একটু ভালো লিখতে পারে তাদের ডাক পড়তো আর কি। তো ধরেন এই চ্যাট জিপিটি এলো এরকম, ওকে দিয়ে আপনি আপনার কাজটা করাই নিতে পারবেন। তো ধরেন আমি এখন বলবো আমার এই যে ধরেন আমার 3 পিস বিক্রির একটা পেজ আছে এখানে। এই পেজের জন্য একটা, আমি এটা বলে দিলাম ফেসবুক পেজ আছে। এই পেজের জন্য আমাকে একটা পোস্ট লিখে দাও, বা আমি পোস্ট আগেই না বলি, এটা একটু পরে বলি। আমাকে কিছু এই পেজের মাধ্যমে কিভাবে বিক্রি বাড়ানো যায় তার কিছু আইডিয়া দাও, অথবা আমি কি করতে পারি যেন পেজের মাধ্যমে বিক্রি বাড়ে। দেখি ওখানে আমাকে কি দেয়। দেখেন আমি ফেসবুকে একটা বিজনেস শুরু করব বা করতেছি, কিন্তু ভালো করতে পারতেছি না, বা নতুন শুরু করব। এখন ও আমাকে আমি ওকে বললাম যে আমার পেজ আছে কিন্তু আমি কিভাবে সেল করব, সেল বাড়াবো। এখন সে আমাকে বলে দিচ্ছে যে কি করতে হবে। ধরেন এই যে আমাকে বলছে পোস্ট প্রেজেন্টেশন, মানে ভালো আলোর মধ্যে ছবি তুলে সেগুলো, 3 পিসের ছবি তুলে সেগুলো ফেসবুকে দেওয়া আর কি, ভিডিও বা রিল বানানো, তারপরে কাস্টমারের ফিডব্যাক নেওয়া, তারপরে ধরেন নিয়মিত অফার বা ডিসকাউন্ট দেওয়া, ইনবক্সে এবং কমেন্টে রেসপন্স করা, ফেসবুকে বুস্ট বা অ্যাডস করা, আরেকটা হলো লাইভ সেল করা, লাইভে আসা, আরেকটা হলো নতুনত্ব আনুন, নতুন কিছু করতে বলতেছে, যেমন কন্টেস্ট করা কিংবা নতুন কোনো ফ্যাশন নিয়ে কোনো হ্যাক্স বা কোনো পোস্ট দেওয়া। এখন আমি এই যে ও আমাকে আবার বলে দিছে, দেখেন আপনি চাইলে আমি ফেসবুক পেজের জন্য কন্টেন্ট আইডিয়া বা পোস্ট লেখার টেমপ্লেট বানিয়ে দিতে পারি, পোস্ট ক্যাপশন এবং হ্যাশট্যাগ সহ। আমি বললাম ঠিক আছে দাও। দেখেন ও আমাকে কিন্তু দিয়েছে যে নতুন কালেকশন লঞ্চ, নতুন 3 পিস কালেকশন এবং ক্যাপশন দেওয়া, এই যে ও একটা ক্যাপশন লিখে দিছে, নতুন মৌসুম নতুন স্টাইল, আমাদের এক্সক্লুসিভ নতুন কালেকশন, অর্ডার এখনই করুন। তারপরে এটা এটা একটা, তারপর আরেকটা দিছে সীমিত সময়ের অফার, কাস্টমার রিভিউ, নানা ধরনের দিছে। এখন আমি তাকে বললাম যে এই যে প্রথমটা নিয়ে আমি তাকে বলবো যে প্রথম আইডিয়াটা নিয়ে প্রথম আইডিয়াটা নিয়ে ডিটেইল পোস্ট লিখে দাও, পোস্ট লিখে দাও, যেটা আমি ফেসবুকে দেব। এই দেখেন ও আমাকে একটা টাইটেল দিছে,
ও আমাকে একটা টাইটেল দিছে প্রিয় কাস্টমার, টাইটেল দিছে নতুন মৌসুম নতুন স্টাইল, আর আর একটা পুরোটাই লেখা দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এটা পড়তে যাচ্ছি না, পড়তে গেলে একটু বড় হচ্ছে, কিন্তু দেখেন ও একদম এত সুন্দর করে লেখাটা লিখে দিছে যে এই একটু আকর্ষণীয় দেখানোর জন্য বুলেট পয়েন্টের মতো করে 3টা অপশন দিয়ে দিছে, যে ট্রেন্ডি ডিজাইন, নিখুঁত ফিনিশিং, হালকা আরামদায়ক পোশাক, মনোমুগ্ধকর রঙের কম্বিনেশন, এবং এই যে কি লিখতে হবে ও একটাই লিখে দিছে। এটার জন্য আমাকে কিন্তু চিন্তা করে লেখার প্রয়োজন নাই। এখন এটার জন্য ধরেন আপনার কাছে এখন ছবি নাই, বা ধরেন আপনার অন্য আরেকটা বিজনেস, আপনি একটা ছবি তৈরি করবেন এটার জন্য। এখন এই ছবিটা কিভাবে বানাবেন এআই দিয়ে? ওকে বললে ও একটা আপনাকে বানাই দিবে, বাট এই যে ও বলতেছে এই যে চাইলে এই পোস্টের জন্য ছবির বা ব্যানারের কনসেপ্ট বা প্রম্পট সাজেস্ট করতে পারি, এআই দিয়ে ছবি বানালে কেমন হবে? তখন আমি বললাম যে ঠিক আছে, তাইলে ছবি বা এই যে গ্রাফিক্স যে বলি আমরা, এবার এটার কথা একটু বলি, যে আমরা যদি ছবি বা গ্রাফিক্স যদি বানাই সেটা তাহলে কিভাবে হবে। ধরেন ওকে আমি এবার বললাম যে আমাকে একটা ছবির কনসেপ্ট দাও, দেখি সে কি দেয়। দেখেন ও আমাকে 4টা আইডিয়া দিছে যে কোন ধরনের ছবি যাইতে পারে এই লেখাটার সঙ্গে। একটা হলো মিনিমাল ব্যাকগ্রাউন্ড এবং হাইলাইটেড 3 পিস, যেটাতে ব্যাকগ্রাউন্ড খুব সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং 3 পিসকে 2-3টা 3 পিসকে হাইলাইট করবে এরকম। আর ওই ছবির উপরে শুধু লেখা থাকবে নতুন মৌসুম নতুন স্টাইল নতুন কালেকশন এখনই অর্ডার করুন। আরেকটা আইডিয়া দিছে মডেল সহ লাইফস্টাইল শট, হ্যাঁ, এবং সেটাতে কি লেখা থাকবে। আরেকটা দিছে যে ফ্ল্যাট লে ফটো, যে সেটা কেমন হইতে পারে, ধরেন ওইটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে শুধু 3 পিস গুলা সুন্দর করে গোছানো বা সাজানো থাকবে, আর পাশে হয়তো একটা ফুল বা কিছু একটা লেখা, ফুল বা কিছু একটা ফুলদানি থাকবে, বিষয়টা এমন আর কি। আরেকটা হলো কোলাজ, কয়েকটা 3 পিসের কোলাজ, এরকম একটা হইতে পারে আর কি। হ্যাঁ, তো ধরেন এখন আমি ওকে বলবো যে মডেল সহ লাইফস্টাইল শট দাও, এটা নিয়ে 2 নাম্বারটা নিয়ে। ওই যে ও আমাকে 2টা প্রম্পট দিছে আর কি, হ্যাঁ, মিড জার্নি ডেল ই এর জন্য। এখন এই যে মিড জার্নি এবং ডেল ই, এই 2টা না ইউজ করে আমরা ধরেন ডেলিটা অবশ্য এই চ্যাট জিপিটি ব্যবহার করা যায়, বাট আমরা শিখবো হলো এআই স্টুডিও ব্যবহার করে কিভাবে ফ্রিতে সবকিছু ফ্রিতে শিখবো আর কি। হ্যাঁ, তো ধরেন আহ, আমরা এখন ওকে বলবো আমি এই 2 নাম্বারটা নিয়ে কাজ করবো, একজন মডেল সহ আর কি। তো আমি এখন ওকে বলবো মডেল সহ লাইফস্টাইল শট, এই আইডিয়ার উপরে কাজ করতে চাই, এটার ছবির জন্য প্রম্পট দাও, প্রম্পট দাও, যেটা আমি গুগল এআই স্টুডিও দিয়ে বানাবো। বা এটা না বলে দিলেও হবে, দেখি আমরা আমরা আগে দেখি কি হয়। হ্যাঁ, দাও। এই দেখেন ও কিন্তু প্রম্পটটা ইংরেজিতে দিছে। হ্যাঁ, এই যে এইখানে কিছু আছে, যেমন ধরেন ও লিখে দিছে সাউথ এশিয়ান উইমেন, না হলে দেখা গেল প্রম্পট এমন একটা প্রম্পট দিছেন ওইখানে আসলে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস, ও আপনাকে তখন বাংলাদেশি না দিয়ে বা সাউথ এশিয়ান বোঝা যাবে না, মনে হবে আমেরিকান একজন বা ইউকের একজন মডেল আর কি। তো ও অবশ্য আরেকটা 2টা অপশন দিছে যে আমি আউটডোর ফটোশুট চাই নাকি ফ্রেমড ওয়াইড ফটোশুট চাই আর কি। তো ধরেন এখন যেটা দিছে এইটা যদি আমরা কোথাও দেই তাহলে কেমন দেখায়, ধরেন এই জিনিসটা আমি কপি করলাম, এখন কপি করার পর আমি গেলাম গুগল এআই স্টুডিও,
এটা কিন্তু এখন পর্যন্ত ফ্রি আছে, যে কেউ ফ্রি ইউজ করতে পারবেন। আমি গুগল এআই স্টুডিওতে আসলাম, এখানে আসার পর দেখবেন এই যে জেনারেট মিডিয়া, যদি এখানে যান, এখানে গেলে দেখবেন এই যে ইমাজেন নামের একটা অপশন আছে। এই ইমাজেনে যদি যাই আমি, এখানে গিয়ে আমি এই যে ডেসক্রাইব ইউর ইমেজ, যে আমার ইমেজটা কেমন হবে, এটা আমি এখানে দিলাম, পেস্ট করে দিছি। যে আচ্ছা, একটু ডিটেলটা পড়ি, এখানে কি লিখছে। এই স্টাইলিশ ইয়াং সাউথ এশিয়ান উইমেন ওয়ারিং এ কালারফুল এলিগ্যান্ট থ্রি পিস ড্রেস, কামিজ সালোয়ার দুপাট্টা, এর যে কোনো একটা আর কি। আচ্ছা যাই হোক, আমরা এটা দিয়ে দিব, দেখি ও আমাদের কি দেয় আর কি। এই যে আপনারা যদি ডান পাশে দেখেন, এখানে একটা অপশন আছে, এই যে ছবির রেশিও কেমন হবে, স্কোয়ার সাইজ আছে, লম্বা আছে, পোর্ট্রেট সাইজ, তারপর হরাইজন্টাল সাইজ, তারপরে এই যে 4:3 রেশিও আর কি, আরেকটা আছে 3:4 রেশিও। আমরা স্কোয়ার, ফেসবুকের জন্য স্কোয়ার রেশিওটাই সবচেয়ে ভালো, আমরা আপাতত এইটাই দিলাম, দেখি আমাকে কি দেয়। তারপরে এই রান কন্ট্রোল, প্রম্পটটা রান করতে বললাম, দেখি ও আমাকে কি দেয়। একটু ওয়েট করলে ও আমাকে একটা ছবি দেবে, যেটাতে একজন মডেল সহ একটা ভালো, মানে থ্রি পিস পরা একটা মডেলের ছবি দিবে। এই এরকম একটা ছবি দিছে। এই যে দেখেন প্রম্পটের ভিতরে কিন্তু লেখা আছে যে হোল্ডিং এ কফি কাপ এবং স্মাইলিং জেন্টলি, ইনডোর লাইফস্টাইল ফটোগ্রাফি, ও আমাকে এরকম একটা দিছে। এখন ধরেন এই ছবিটা এইখান থেকেই ডাউনলোড করা যায় ইজিলি, আমি ডাউনলোড করে এটার সঙ্গে আমি পোস্ট দিয়ে দিতে পারবো। তো কিন্তু ধরেন আমি গ্রাফিক্স এর ভিতরে যদি, আচ্ছা এত ভাই কিছু তো আসসালামু আলাইকুম। আজকে শিখবো। ভাই একটা বিষয়, ভাই যে হ্যাঁ হ্যাঁ ছবিটা বলেন। যদি আমরা হচ্ছে 1:1 আছে, মানে এখানে যদি ছবি নেওয়ার সময় হুম কোনটা নেওয়া বেটার হবে? মানে আমরা তো প্রম্পট দিয়ে ছবিটা বের করে নিলাম, যদি হুম। নেই আসে, তখন হচ্ছে 1:1টা বেটার হবে না 3.4 কোনো সাইজ ভালো আচ্ছা হবে? আচ্ছা, আমি এটা বলি, ফেসবুক সবসময় রিকমেন্ডেশন করে হলেও আপনার স্কোয়ার সাইজ ফটো, অথবা 3:4 হলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, স্কোয়ার অথবা 3:4। আপনি আপনারা যারা মোবাইলে ফেসবুক ইউজ করেন, তারা যদি দেখেন, আমার এখানে তো মোবাইলে দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা আমি একটু বলি, আপনি যখন ফেসবুকে শেয়ার করার পর, আপনারা যারা প্রফেশনাল মুডে ফেসবুক চালান, তারা যদি ফেসবুকে যান, প্রফেশনাল মুডে যাওয়ার পর আপনি একটা পোস্ট দিয়েছেন, ছবিটা হরাইজন্টাল, মানে হলো 16:9, 16:9, মানে আমরা এজ ইউজুয়াল ক্যামেরায় যে ছবিটা তুলি আর কি, ওই ছবিটাতে ক্লিক করার পরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনার কোনটা কেমন রিচ হয়েছে সেটা যেখানে দেখা যায়, সেখানে গিয়ে যদি দেখেন, আপনাকে বলবে আপনার এই ছবিতে একটা প্রবলেম পাওয়া গেছে। প্রবলেমটা কি, তখন বলবে আপনার এই ছবিটার রেশিও ঠিক নাই, সে আপনাকে এটা বলবে। ফেসবুকের জন্য রেশিও সবচেয়ে ভালো হলো স্কোয়ার সাইজ। আপনার এই স্কোয়ার সাইজের ছবি হলো আসলে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যে সে যেই সাইজের পিছে মোবাইলে দেখুক, ট্যাবে দেখুক, ল্যাপটপে দেখুক, টেলিভিশনে দেখুক, সেটা দুই পাশ থেকে উপরে নিচে থেকে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি স্কোয়ার সাইজ দেন। তারপরে হরাইজন্টাল দিলে অনেক সময় উপরে নিচে, হরাইজন্টাল বলতে দুই পাশ থেকে কাটতে পারে হালকা আর কি। বুঝতে আর পারছি। পোর্ট্রেট দিলে উপরে নিচে থেকে একটু কেটে যেতে পারে, যেহেতু লম্বা হয়ে যায়। মোবাইলে অনেক সময় দেখার সময় মোবাইলে ঠিক দেখাবে, কিন্তু আপনি ল্যাপটপ থেকে যখন দেখবেন তখন দেখবেন উপরে বা নিচে একটু কাটা পড়ে গেছে, উপরের অংশ নিচের অংশ দেখা যাচ্ছে না। এই জন্য সবচেয়ে বেস্ট হলো ফেসবুকের জন্য আমার এইটা। কিন্তু আপনি ধরেন ফেসবুকের জন্য না, আপনার ইউটিউবে একটা ভিডিও বানাবেন, আপনার ছবি বড় দরকার বা থাম্বনেল দরকার, ইউটিউবের থাম্বনেল, যেমন আমি ইউটিউবের থাম্বনেল এই এই স্টুডিও দিয়ে তো সুন্দর থাম্বনেল বানানো যায়, যেটার কোনো মানে 1 মিনিটের মধ্যে আর কি। ধরেন এটা দিয়েই আমি একটা থাম্বনেল বানাবো, আমি এখন চ্যাট জিপিটি কে বলবো
ধরেন আমি একটা ভিডিও বানাইছি, ধরেন এইখানে আমি বললাম আমি একটা ভিডিও বানিয়েছি এই বিষয়ের উপর, মানে উপরে যেটা নিয়ে আমরা কথা বলছি আর কি, এই বিষয়ের উপর তুমি আমাকে একটা প্রম্পট দাও, না এই বিষয়ের উপর এখন আমার থাম্বনেল প্রয়োজন, তুমি আমাকে একটা প্রম্পট দাও যেটা দিয়ে থাম্বনেল হবে, থাম্বনেল বানাবো এআই স্টুডিও দিয়ে, এআই স্টুডিও দিয়ে এটা না বললেও হবে। হ্যাঁ, ধরেন এখন দেখি ও আমাকে কি দেয় আর কি। হ্যাঁ, ও এখানে আমি একটু বলে দেই যে এখানে লেখা থাকবে, লেখা থাকবে ধরেন উপর থেকে আমি একটা লেখা এনে দিলাম আর কি, জাস্ট এই জিনিসটা, দেখি ও আমাকে কি প্রম্পট দেয়। এই এখন আপনারা তো নিশ্চয়ই জানেন ইউটিউবের থাম্বনেল হয়, ইউটিউবের ভিডিওগুলা পাশাপাশি হয় আর কি, মানে হরাইজন্টাল। এই যে এই সাইজ 16:9, আমি এটা সিলেক্ট করে দিব এবার, দেওয়ার পরে ওকে আমি দিলাম, রান করলাম, দেখিও আমাকে কি দেয়। দেখেন ও আমাকে একটা থাম্বনেল দিছে যে 3 পিসের জন্য। হ্যাঁ, লিমিটেড স্টক অথবা নিউ অ্যারাইভাল। এখন এইটা যদি আমি ওকে দিয়ে না করায় ফটোশপে করতাম, আমার ফটোশপে করতে কত ঝামেলা হইতো, টাইপ করো, আবার আপনার ফটোশপ অন করাইতে ঝামেলা, ফটোশপ একটা ভারী সফটওয়্যার। এখন ওকে আমি আবার বলবো আরেকটা প্রম্পট দাও, যেটাতে একটা ছেলে ও মেয়ে থাকবে। ছেলে মেয়ে থাকলে অনেক সময় তাই সে ছোট বাচ্চা বুঝতে পারে, আপনাকে যত ক্লিয়ার করে বলে দিবেন সে তরুণ তরুণী থাকবে। আরো বলে দিলাম যে বাংলাদেশি, বাংলাদেশি দুজন তরুণ তরুণী থাকবে মডেল হিসেবে। ও তরুণ তরুণী, এখন তো আমরা 3 পিসের মডেল চাইতেছি, এটা একটা বিষয়, কিন্তু দুজন তরুণী দেই তাহলে শুধু। ইউটিউবের সাইজ হিসেব, ইউটিউবের সাইজ অনুযায়ী প্রম্পট দাও। আমি একটু এইবার দিলাম, দেখো আমাকে কি দেয়, ডিটেল প্রম্পট দাও লিখে দিলাম, প্রম্পট দাও, লেখাগুলো আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। আর লেখাটা আমি আরেকবার ওরে বলে দিলাম। এইবার কিন্তু ও দেখেন ও বলে দিছে আমাকে এইখানে ইউটিউব থাম্বনেইলের যে সাইজ, এই সাইজ দিয়ে দিছে আর কি।
আমি এটা কপি করলাম, গিয়ে এআই স্টুডিওকে আবার দিলাম, দিয়ে রান করলাম, দেখি ও কি দেয় এবার। আমরা কিন্তু দুইজন মডেল চাইছি। এই যে ও কিন্তু এতে প্রম্পটে বলে দিছে আই ক্যাচিং কম্পোজিশন ফিচারিং 2 স্টাইলিশ ইয়াং বাংলাদেশি উইমেন এলিগেন্ট কালারফুল সাউথ এশিয়ান 3 পিস। দেখেন এইবার কিন্তু লেখা আমি বড় করে দিতে বলছি, ও অনেক বড় করে দিছে। একটা উপরে দিছে, আবার এই পাশে নিচে দিছে আর কি। এখন আমার এটা পছন্দ হয় নাই। তো ধরেন আমি এই একই জিনিসটা বারবার এই চ্যাট জিপিটি কে দিয়ে করে নিতে পারবো, কিন্তু চ্যাট জিপিটি যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, এই যে দেখেন আমার কিন্তু শেষ হয়ে গেছে, আমার লিমিট শেষ হয়ে গেছে ফ্রি প্ল্যানের। ও বলতেছে আবার আমি রাত 12টা 21 মিনিটে ওকে প্রম্পট দিতে পারবো আর কি, বা ওর কাছে প্রম্পট চাইতে পারবো, এর আগে আর পারবো না। এখন ধরেন আপনি এই যে আমরা কতগুলো প্রম্পট দিচ্ছি, মোটামুটি অনেকগুলাই, অনেকবারই ওকে বলছি। তো আপনি যখন কোনো কিছু নিয়ে এরকম কাজ করবেন, ধরেন মিনিমাম 10 বার সর্বোচ্চ হয়তো করতে পারবেন, 10-12 না, আমি তো আরো কম করলাম মনে হয়, 1 বার 2 বার 3 বার 4 5 6 7 8 9 10টাই আমি ওকে 10টা কমান্ড দিতে পারছি আর কি, এর মধ্যেই আমারই শেষ হয়ে গেছে। ফ্রি প্ল্যানের যে লিমিটেশন ছিল এটা শেষ হয়ে গেছে। তো এখন আমি ধরেন আমার এটা আজকেই লাগবে, আমি তো বুঝতেছি না এখন কি করতে হবে। তখন আমাকে যেটা করতে হবে, আরেকটা অ্যাকাউন্ট দিয়ে চ্যাট জিপিটি আমাকে ইউজ করতে হবে। এখন অনেক সময় বলতে পারেন যে ভাই চ্যাট জিপিটি ফ্রিটা কতটা আসলে ভালো। এই যে আমি তো দেখলাম, আমি আজ পর্যন্ত যা করছি সব ফ্রিটা দিয়ে করছি। আমার 10টা অ্যাকাউন্ট আছে, জিমেইল আছে, এই 10টা অ্যাকাউন্ট দিয়ে একটা শেষ হয়ে গেলে তখন আরেকটা দিয়ে কাজ করি। জীবন ভাই একটা কথা, হ্যাঁ বলেন। সেটা হলো মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা যাবো, এখানে একটু ঝামেলা আমি ফেস করছিলাম। সেটা হলো যে ধরেন ওই কি যেন বলে, ওই যে মেয়ের দিয়ে আপনি বানাইলেন, হুম ছবি বানাইলেন, হুম সেম সেম মেয়ে কি থাকবে, সেম মডেল কি থাকবে, না চেঞ্জ হয়ে যায় ছবি কি মডেল সেম? প্রত্যেকবারই চেঞ্জ হবে। ধরেন এই যে হ্যাঁ, আমি, সেটা একটু এই যে ঝামেলা। আমি বলি, আমি আপনাকে বলি, এই যে প্রম্পটটা দিছি না, জি, এটা তো এই একই প্রম্পট আমি আবার দিলাম, এই যে এখানে এটা আমি রাখছি, এটা আমি এই যেখান থেকে ডাউনলোড করলে করে নিলাম, ধরেন নিলাম। ডাউনলোড করলাম। এখন আমি আবার প্রম্পট দিব, ওকে একই প্রম্পট দিছি কিন্তু, হ্যাঁ, দিলাম, দেখিও আমাকে একই মডেল দেয় কিনা। এটা কখনোই দিবে না। আচ্ছা, একই মডেল ধরে রাখার প্রসেস আছে নাকি জানা? আছে, অবশ্যই আছে, ওকে, সেটাও আমি দেখাই দিচ্ছি। এই ধরেন মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। ও আবার একটু এইবার অন্য স্টাইলে সে আমাকে একটা প্রম্পট দিছে, থাম্বনেল দিছে। ধরেন ইমেল এই দিছি কিন্তু থাম্বনেলটা, মডেল মনে হয় একই আছে। মডেল কাছাকাছি আছে, একই নাই, মডেল চেঞ্জ হয়ে গেছে। ওই পোশাক একরকম, তো ওই জন্য আপনার কাছে ওরকম মনে হইতেছে। হতে পারে। হ্যাঁ, তো ধরেন এই যে এই জিনিসটা আমার একটা থাম্বনেল বানাইতে গেলে আধা ঘন্টা লাগতো, আবার ওই ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক করা, এটা অনেক ঝামেলা। ধরেন আমি এখানে যতবার দিব, ও আমাকে আবার আরেকটা নতুন দিবে। তো এই জিনিসটা এখন থাম্বনেল, আমি ধরেন এখন পর্যন্ত প্রায় 20-25টা থাম্বনেল বানাইছি, এই খুব সহজে 1 মিনিটের ব্যবধানে। এই দেখেন এইবার মডেল চেঞ্জ হয়ে গেছে এবং অন্য আরেকটা স্টাইলে দিছে আর কি, এবং আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লাগতেছে আগের গুলার চেয়ে আর কি। এটা লেখাটা অনেক ফুটছে, মডেলও সুন্দর আর কি। হ্যাঁ, তো এই হলো বিষয় আর কি। এখন ধরেন আজকে যেহেতু প্রম্পট শেষ হয়ে গেছে, আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাইতে পারি আপনাদের আরো অনেক কিছু করে, কিন্তু আমার কাছে মনে হয় আপনারা সবাই চ্যাট জিপিটি ইউজ করছেন কিনা একটু বলেন আগে, আমি যতটুকু করছি, দেখাইছি। আমি করছি। হ্যাঁ, আমি ব্যবহার করেছি। ওইখানে একটা বিষয় একটু বলতে চাই যে যে একটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে যখন আমরা লগ ইন করি, আমি একটা সমস্যা যেটা ফেস করেছি, ও চ্যাট জিপিটি কিভাবে যেন ধরে ফেলে আমি একই আইপির ভিতরে কাজ করতেছি। আমি না কি বলেন, এই যে আপনাকে আমি এখন লাইভ দেখাই, এই আমি শেয়ার না করতেছি না, এখন। এটা এই যে আপনি এখন করলেন এটার কথা বলছি না, মানে আমি যখন একবার দুইবার মানে 3টা 4টা অ্যাকাউন্ট যখন আমি করি, এটা না না আপনি না, এই যে যেটা আপনি আমাকে বলেছেন, দেখেন, আপনি অনবরত প্রচুর কাজ করেছেন।
হ্যাঁ আমি হয়তো অত কাজ করি নাই, কিন্তু মাঝে মধ্যে এটা আমাকে সিগন্যাল দিয়েছে আর কি, যে আপনি একই স্টেশন থেকে বা একই আইপি থেকে এইগুলা করছেন, এরকম আচ্ছা। সিগন্যাল দিয়েছিল আমার। আপনার এই জন্য সবচেয়ে ভালো হলো আমি একটা জিনিস দেখাই আপনাকে, একটু দেখাই আর কি। হ্যাঁ, ধরেন আপনারা যদি ক্রোম ইউজ করেন, ক্রোম ব্রাউজার, তাহলে সবচেয়ে ভালো হয়। জি জি। আমি যদি এন্টায়ার স্ক্রিনে ঢুকবো আর কি এবার। এই ধরেন এটাই যে আমরা গল্প পড়ছি না, যে কি গল্প এটা সবাই জানি। এই যে একটা মেয়ে থাকে, ওর আহ জুতা রেখে চলে আসে, হাঁটতে করতে যায় আর কি। ধরেন এই যে একটু প্লে করি। এই দেখুন, ও আমাকে এইবার সাউন্ড দেয় না আর কি এটাতে। আমি জীবন ভাই, জি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এরকম একটা ছোট গল্প ধরেন 500 শব্দের মধ্যে গল্প বা 200 শব্দের মধ্যে গল্প একটা বানায় আমাদেরকে দেখান, যেটাই আপনি ছবিতে দেখালেন, এরকম দেখালে আমরা বুঝে যাবো সম্ভবত, আচ্ছা। যদি সম্ভব হয়। ও হ্যাঁ, এটা সিন্ডারেলা গল্প। হ্যাঁ, এটা সিন্ডারেলা গল্পের জন্য আর কি। এখন গল্প যে আপনাকে আমি বানায় দেখাবো, আমার তো আচ্ছা, আরেকটা তো বানায় দেখাইতে হবে, দেখাচ্ছি দাঁড়ান। আজকে না হোক, যদি যখন সম্ভব হবে একটা ছোট গল্প বানায় দেখালে আমরা বুঝতে পারবো। ভাইয়া পরবর্তীতে মনে হয় ভালো হবে, কারণ এখানে তো বেশ কিছু টুলস আছে যেগুলো আর কি আমরা কেবল আচ্ছা, আমার শিখবো। কাছে মনে হয় একদিনে সব না দেখি আমরা, তাহলে মাথা একদম গুলাই যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় একদিনে এটা না শিখি বা না দেখি। আমি এটা জাস্ট দেখাইলাম আর কি, যে এই যে আমি সিন্ডারেলার একটা গল্প বানাইছিলাম, এটা একদম শেষ দৃশ্য। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো আমাদের তো আচ্ছা, আমাদের তো ধরেন গল্প বানাইতে হবে আর অনেক কিছুই করব আমরা, কিন্তু একদিন আমি জাস্ট এটা একটু দেখাইলাম। আমার কাছে মনে হয় আমি যেমন একটা গোল সেট করছি, সবাইকে বলি আর কি, আমি ফেসবুকে লিখছিলাম যে ইউটিউব কেন্দ্রিক আমি একটা কিছু করব আর কি। আপনাদেরও এটা টার্গেট হইতে পারে আর কি। পাশাপাশি এমন একটা কিছু করা, ধরেন এআই কে ব্যবহার করে যেটা করা যায় আর কি। তো ধরেন সেটা ইউটিউবকে কেন্দ্র করে হইতে পারে, ফেসবুককে কেন্দ্র করে হইতে পারে, যদি ভিডিও বানাইতে চান। আর যদি কেউ নিজের জন্য কিছু করতে চান, বা যেমন যারা লেখালেখি করেন, যে আইডিয়া জেনারেট করা, কিভাবে ধরেন কপিরাইটিং এর কাজটা আর কিভাবে ভালো করা যায়, ধরেন এখন অনেক কপিরাইটার আছে, ওদের চেয়ে ভালো কপিরাইটিং এর কাজটা এআই আমাকে করে দিতে পারে আর কি। এটা কোনো বিষয় না। তো এই জীবন ভাই, ধরনের আমি কাজ। হ্যাঁ হ্যাঁ, আপনার কথাটাতে আমি একটু যুক্ত করতে চাই। জি জি। আর সবার জন্যই জানাচ্ছি, আমি বেসিক্যালি স্পোর্টস নিয়ে কাজ করি। আমার ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। সো আমি আমার স্পোর্টস চ্যানেল থেকে আমি যে ইনকাম করি, আমি জানি, আমার জানার মতে সেটা হলো যে আপনি যদি মাসে মানে কার্টুন বানান, হুম। আমি ধরেন লোকজন নিয়ে, অফিস নিয়ে, একটা সেট আপ নিয়ে যে পরিমাণ ইনকাম করি, তার চেয়েও কয়েক গুণ ইনকাম করা সম্ভব শুধু কার্টুন দিয়ে, শুধু ইউটিউব কেন্দ্রিক। সো আমার মনে হয় যারা যাদের হাতে সময় আছে, দিনে ধরেন 2-3 ঘন্টা সময় আছে, তারাও এদিকে একটু নজর দিতে পারে। আমি প্রচুর রিসার্চ করছি। ধরেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ধরেন পুরো ইউটিউবে কোন ভিডিওগুলা বেশি চলে, বাচ্চাদের ভিডিও কোনগুলা চলে, এবং এগুলা বানানো, এই যে ধরেন আমি গল্প বানাইছি, আমার কাছে অনেক বানানো আছে, এগুলা কোনো বিষয় না এখন আমার জন্য আর কি। কিন্তু ধরেন এগুলা তো এখন অফিস করে সময় পায় না, যে অফিস শেষ করছি, ধরেন বাসায় যাব, একটা সময়ের ব্যাপার আছে, বাসায় গেলে আবার বাচ্চাকে সময় দিতে হয়, সবকিছু মিলায় সময় আসলে হয়ে ওঠে না আর কি। কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের যারা সময় আছে, আপনারা যদি এটা করতে পারেন, আহ ইনশাল্লাহ আমার কাছে মনে হয় এটা কোনো বিষয় না। মাসে 1 লাখ টাকা ইনকাম করা, এটা একদম ডাল ভাত আর কি, আমার কাছে মনে হয়।
একদম ডাল ভাত। আপনারা ধরেন আপনাদের আমি দেখাইতে পারি, বা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, সোশ্যাল ব্লেড নামের একটা আছে, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট আছে। আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এইটা এখানে গিয়ে আপনার দেখা যায় আর কি, এই চ্যানেলগুলো সম্পর্কে জানা যায়। এখন আমরা একটা চ্যানেল দেখবো, ধরেন আমরা এখন ইউটিউবে যাব। ইউটিউবে গেলাম, কারণ এখন আমি একটা একটা কোনো কিছু লিখলাম আর কি, যে ধরেন এই চুচু টিভির কথা তো আপনারা শুনছেন। চুচু টিভির বিষয়টা মনে হয় কেউ নাই যে চুচু টিভি সম্পর্কে জানে না। এখন আমি এই চুচু টিভির কথা ওকে গিয়ে বলবো যে ওর মান্থলি ইনকাম কত। এখন ও আপনাকে ডিরেক্ট ইনফরমেশনটা দিবে না, কাছাকাছি একটা ইনফরমেশন দিবে। দেখেন এইখানে যদি আমি দেখি, সারা পৃথিবীতে ওর র্যাঙ্কিং হলো সাবস্ক্রাইবারের দিক থেকে 18তম সারা পৃথিবীতে, ইউটিউবের মধ্যে আর কি। হ্যাঁ, তো ওর সাবস্ক্রাইবার আছে কত দেখেন, 97.6 মিলিয়ন। ভিডিও আছে 951টা। ওর ইনকাম কত, এখন দেখেন এইখানে একটা আছে যে এই যে ওর মান্থলি ইনকামের একটা দেওয়া আছে, $96,000 থেকে 1 লাখ দিয়ে 15 লাখ 15 লাখ ডলার, মানে $96,000 থেকে $15 লাখ, এর ভিতরে ওঠানামা করে আর কি। সর্বনিম্ন এটা হয়, সর্বোচ্চ এটা হয়। আর বছরে ওর হইল 12 লাখ, সর্বনিম্ন 12 লাখ, আর সর্বোচ্চ হলো 18 মিলিয়ন। 18 মিলিয়ন বলতে কত বোঝায়, 1,80,00,000 নাকি? না, 18 মিলিয়ন হলো 1 মিলিয়ন সমান তো 10 লাখ, 10 মিলিয়নে হলে 1 কোটি। ঠিক আছে, 1,80,00,000 ডলার। এখন টাকা হিসাব করেন, মাথা কি ঠিক আছে? এটা তো অনেক বড় চ্যানেল দেখে এই অবস্থা। এখন আমরা একটা ছোট চ্যানেল দেখব। ধরেন আমি এখানে লিখলাম সিন্ডারেলা, সিন্ডারেলা গল্পটাই আর কি। এই গল্পটা বানাইছে, এরকম একটা চ্যানেলে ঢুকবো আর কি। এই যে চুচু টিভির আছে, আমরা ওইটাতে যাব না, অন্য আর একটা চ্যানেলে যাব, এই যে ম্যাজিক ড্রিম ক্লাব। এটা মোটামুটি অত বড় চ্যানেল না। এখন এইটাকে আমি দেখবো ওর কেমন আয় হয় আর কি। দেখি একটু, এর ভিডিও বেশি ভিডিও নাই, ওর ভিডিও মাত্র 60টা, সাবস্ক্রাইবারও কম, 83,000। এটা একটু দেখবো। দেখেন ওর র্যাঙ্কিং বহুত দূরে সাবস্ক্রাইবারের দিক থেকে, আর এমনিতে ওভারঅল র্যাঙ্কিং 5,31,000। আচ্ছা, এখন ওর চ্যানেলটা মনে হয় বেশি দিন হয় নাই, দেখি তো কবে চালু হয়েছে। না, 23 সালের চ্যানেল আর কি। আচ্ছা দেখেন, ওরও একটা এস্টিমেটেড দিছে যে ওর $183 থেকে $2,000, প্রায় $3,000 এরকম একটাই হয়, আয় হয়। এখন ধরেন আমি যদি এটা মাঝামাঝি ধরি, $500 যদি ধরি, আমি বেশি দূরে গেলাম না, মাঝামাঝি ধরলেও $1,500, মানে প্রায় 2 লাখ। আর যদি $500ও ধরি, তাহলেও প্রায় 70,000 টাকা হয়। এটা একটা ছোট চ্যানেল, হ্যাঁ, যে নিয়মিত ভিডিও আপলোড করে না আমার কাছে মনে হচ্ছে আর কি। 4 দিন আগে দিছে, 2 সপ্তাহ আগে, 1 মাস আগে, 2 সপ্তাহ আগে, 1 মাস আগে। দেখেন 1 মাস আগে, 3 মাস আগে, 5 মাস আগে, 6 মাস আগে, 6 মাস আগে, 7 মাস আগে, মানে 1 মাসে শুধু আবার একটা ভিডিও দিছে। এই যে এর ভিডিওর আবার নিশ ঠিক নাই অনেক, মানে নিশ বলতে ধরেন এই যে ছোট বাচ্চাদের এই যে ম্যাজিক ড্রিম টাইপের কিছু দিবে, বিষয়টা এমন না, ও অনেক ধরনের ভিডিও দেয়। এটা ইউটিউবে একটু ঝামেলা আর কি, ইউটিউব এই চ্যানেলকে প্রমোট করে না। নিশ বলতে আপনি ঠিক একজ্যাক্ট কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন
সেটাই সম্ভবত নিশ, যতটুকু বুঝি আমি। আপনার নিশ যদি ঠিক থাকে তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আমরা আমরা আরেকটা গল্প দেখবো, এই চ্যানেলের ঠিক নাই। এই যে এই চ্যানেলটা দেখি, এই চ্যানেলটা মনে হচ্ছে নতুন। এই চ্যানেলটা 26,000 সাবস্ক্রাইবার, 16টা ভিডিও মাত্র। এই যে ও চালু হয়েছে 2025 সালে 19 জুলাই। দেখেন কয় মাস হয়েছে, 2 মাসও হয়, 2 মাস হয়েছে। 2 মাসে ওর চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে 26,000। চিন্তা করা যায়, মাত্র ভিডিও দিছে 16টা। এখন আমরা দেখবো ও মনিটাইজেশন পাইছে কিনা, এবং পাইলে ওর আয় কত, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন এই যে ওরটা ঠিক আছে, ও 26টা ভিডিও দিচ্ছে, 2 মাসে ওর আয় কত দেখেন। আমি একটু দেখবো কেউ মনে মেসেজ দিল কিনা। আচ্ছা, যাই হোক, দেখেন এইটা একটা 2 মাস পুরাতন চ্যানেল। এই যে ওর চ্যানেলের ক্রিয়েট করছে হলো এই বছরের জুলাই 9 তারিখ, আজকে সেপ্টেম্বরের 27 তারিখ। 2.5 মাস একটা চ্যানেল, 2.5 মাস বয়সী একটা চ্যানেল, ভিডিও দিছে 16টা, মানে প্রতি সপ্তাহে ও একটা করে ভিডিও দিছে আর কি। ওর সাবস্ক্রাইবার হইলো 26,000। আর ওরই হইছে ইনকাম, দেখেন দেখছেন ওর ইনকাম 500 থেকে 9,000। আমি 9,000 বাদ দিলাম, 1,000 করে ইনকাম হইলে ওর ইনকাম আছে হইলো 1,20,000 টাকা। এই যে 20টা ভিডিও দিছে, 16টা ভিডিও দিছে, এটা তো কোনো ব্যাপারই না বানানো এখন আর কি আমার কাছে। আপনাদের একটা ভিডিও আমি দেখাই, আপনারা তো দেখছেন আমার ইউটিউবে আছে। আমি যে ভিডিও বানাইছি এটা পুরো, যেহেতু এটা আমি ইউটিউবে আপলোড করব আপনাদের সুবিধার্থে, এই জন্য আমি আমি অন্য ভিডিও আমি এখানে দেখাইতে চাই না আর কি। হুম, মানে আমি যেগুলো বানাইছি এটা দেখাইতে চাইছিলাম আর কি। এইটা দেখেন, এটা একটা ছোট চ্যানেল দেখালাম, যার বয়স হলো 2.5 মাস বছর, মানে 2.5 মাস বয়স। ওর যদি এত ইনকাম হয়, এবং ওর যদি এখন যেভাবে আগাচ্ছে, যে কটা চ্যানেল ভিডিও দিচ্ছে, এরকম আগাইলেও ওর বছরে ইনকাম হবে বলতেছে না, এটা হলো এই যে কটা ভিডিও দিছে, এই কয়টা ভিডিও দিয়েই ওর বছরে ইনকাম সম্ভব $9,000। এটা মানে দেখেন এইখানে কারণ হলো এটা একদম নতুন চ্যানেল, ওর সারা বছরের হিসাবটা আসলে এখানে নাই। ওর আসলে 2 মাসের হিসাবটাই এখানে দেখাচ্ছে, বিষয়টা এমন আর কি। আমার ধারণা ওর মনিটাইজেশন পাইতে 1 মাস লাগছে, এবং ও পরবর্তী যেই মাসে পাইছে পরের মাসে গিয়ে মিনিমাম $5,000 আয় করছে। এই ওর চ্যানেল গুলা দেখেন, এইগুলা কোনো বিষয় না, একদম সিম্পল এই যে গল্প আর কি। এরকম বহুত চ্যানেল আছে, বহুত কাজ করে খাইতেছে মানুষ, কোনো বিষয় না আর কি। এখন আমার লক্ষ্য হলো আমিও এরকম একটা কিছু করব, কিন্তু আমি চাই আমার ভাই ব্রাদাররা যদি কেউ করতে চায় এগুলো বানাইতে, তারা যেন বানাইতে পারে। পাশাপাশি ধরেন কারো যদি বিজনেস থাকে, নিজের বিজনেসের জন্য একটা নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে। এই ভিডিও পোস্ট বানানো এখন 1-2 ব্যাপার, 5 মিনিটের ব্যাপার। একটা প্রম্পট বানাবেন, প্রম্পট বানানোর পরে ওই আপনাকে ভিডিও পুরোটাই বানাই দিবে। এই যে যেমন আমি লাস্ট ইয়েতে ধরেন এই যে একটা ভিডিও বানাই দিছি, আবার তো চলে গেল। আমি আরেকটু শেয়ার করি, আরেকটা বিষয় দেখাই। আমি এটা দেখা যাচ্ছে নাকি, ফেসবুক দেখা যাচ্ছে? এবার দেখা হ্যাঁ, এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এই বিজ্ঞাপনটা দেখেন। শহর এখন কাঁপছে ক্রিকেটের উত্তেজনায়। শুরু হচ্ছে ব্যারিস্টার কাপ ক্রিকেট লিগ। ব্যারিস্টার কাপ ক্রিকেট লিগে স্বাগত। সাউন্ড শুনতে পাচ্ছিলেন আপনারা? সাউন্ড কিছু আমাদের কিছু আসলে পাওয়া একটু আসতে। হ্যাঁ,
কিছু কিছু একটু সাউন্ড আটকা শোনা যাচ্ছিল। আচ্ছা, ভিডিওটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, এই ভিডিও এটা হলো ওরা একটা ক্রিকেট লিগের আয়োজন করছে। এটা একটা আমার কাছে প্রোমো বানাই চাইছিল আর কি। পরে এই প্রোমোটা আমি বানাই দিছি। ও সাউন্ড শোনা যায় না, কারণ হলো আমার তো মাইক্রোফোন ইউজ করতেছি, এই কারণে মনে হয় সাউন্ডটা শোনা যায় না আর কি। আচ্ছা, যাই হোক, এটা আমি আমি ইয়েতে দিয়ে দিবনি, আপনারা দেখেন। এটা জাস্ট বানাইতে আমার আধা ঘন্টা সময় লাগছে, কিন্তু এটা সত্যিকার অর্থে এমনিতে এখন ফটোশুট করে এই ক্লিপগুলো ম্যানেজ করে এবং অ্যানিমেশন করে লেখাটা যে আসলো, এই অ্যানিমেশন করে এটা যদি বানাইতে যাইতো কেউ, মিনিমাম 2-3 দিনের ব্যাপার। কিন্তু এই পুরো জিনিসটা করতে আমার জাস্ট আধা ঘন্টা লাগছে, পুরো জিনিসটা করতে। এখন এই জিনিসগুলা বানানো কোনো ব্যাপার না, আমি মনে করি এটা যে কেউ চাইলেই এটা বানাইতে পারেন। এটা যদি আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রোমো যেদিন আপনারা বানাইতে পারবেন, আমার কাছে মনে হয় একটু সময় দিলেই আপনারা বানাইতে পারবেন। এবং যখন বানাইতে পারবেন তখন দেখবেন আসলেই আপনারা নিজেকে করতে পারবেন আর কি। যে কোন জায়গায় আপনারা নিজেদের করতে, মানে আপনাদের নিজেদের জায়গাটা কোন জায়গায় আছে, তখন আপনারা বুঝতে পারবেন। এখন শুরুতে তো হয়তো ভিডিও বানানো একটু টাফ, আমরা ভিডিও হয়তো নেক্সট ক্লাসেই ভিডিও বানানো একটু দেখবো আর কি। আজকে আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন চ্যাট জিপিটি দিয়ে কে কি 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 লিখলেন আর কি, এই জিনিসটা আর কি। আর গুগল এআই স্টুডিওতেও আপনারা ঘাটাঘাটি করতে পারেন, ওই চ্যাট জিপিটিকে বলবেন প্রম্পট দিতে, গুগল এআই স্টুডিও দিয়ে আপনারা ছবি বানাবেন। এই দুইটা জিনিস আমরা আগামী ক্লাসেই করবো আর কি, আগামী সেশনে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আর কি। একটা হলো চ্যাট জিপিটি তে দিয়ে প্রম্পট লেখা, গল্প লেখা, সোশ্যাল মিডিয়া পোস্ট লেখা, কবিতা লেখা, সবকিছু করব। আর একটা প্রম্পট দিয়ে বা দুইটা প্রম্পট দিয়ে আপনার ছবি বানাবো আর কি। মানে নানা ধরনের ছবি হতে পারে। ছবিগুলো আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। অথবা আমি অবশ্য আরেকটা করছিলাম, ফেসবুকে গ্রুপ খুলছিলাম, যে সবাই যদি ওইখানে শেয়ার করি, হ্যাঁ, তাহলে ওই 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 গ্রুপটা যদি জমজমাট হয় আর কি। তো ওটা মূলত আমরা যারা ফ্রি শিখবো ফ্রিতেই করবো, এই ওইগুলা ওইখানে শেয়ার করতে পারি। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার এই যে ছবি ভিডিও এগুলা শেয়ার করলে ফেসবুকে ইয়েতে মোবাইলে জায়গা খায় অনেক আর কি। আমার দিক থেকে আজকে সেশনের কথা হলো এই, মোটামুটি এই আর কি। আমার কাছে মনে হয় চ্যাট জিপিটি, আমরা আজকে যে এটা করলাম চ্যাট জিপিটি, এই জিনিসটার ব্যবহারগুলো আমরা প্র্যাকটিস করব সবাই। এটা হলো একটা কাজ। আরেকটা কাজ হলো চ্যাট জিপিটিকে ব্যবহার করে একটা প্রম্পট দিয়ে গুগল এআই স্টুডিও থেকে ছবি জেনারেট করব। আর নেক্সট সেশনে আমরা শিখব হলো এআই ব্যবহার করে ধরেন একটা মেইল করতে হবে, অফিসিয়াল মেইল। সেই মেইলে কিভাবে আপনার মেইলটা কিভাবে লিখবেন এবং কিভাবে সেই মেইলে ধরেন একটা আপনার বসকে একটা মেইল করতে হবে, আপনার ছুটি দরকার 3 দিনের, ওইটা একটা মেইল কিভাবে লিখবেন ইংলিশে, সেটা আমরা আমরা বাংলায় প্রম্পট দিব, সে আমাকে ইংলিশে লিখে দিবে। এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমরা নেক্সট সেশনে দেখব। পাশাপাশি নেক্সট সেশনে আপনার ছবি দিয়ে আমরা ছবি বানানো শিখবো। যার যার ছবি দিয়ে, ধরেন আপনার ছবি দিয়ে আপনি এখন ট্রাম্পের সাথে কিভাবে একটা সেলফি তোলা যায়, সেটা তুলবো আমরা আগামী ক্লাসে, আগামী সেশনে। ট্রাম্পের সঙ্গে সেলফি তুলবো, নাহলে শাহরুখ খানের সাথে সেলফি তুলবো। আমি তো মাঝখানে তামান্না ভাটিয়ার সঙ্গে সেলফি তুলছিলাম। যাই হোক, এই কিংবা ধরেন আপনি হলিউডে কোনো একটা ইয়ের সামনে আপনি আছেন, কিংবা সাগর তীরে বসে আছেন, সাগর তীরে ঘুরতেছেন, আপনার ছবি দিয়ে এটা আমরা শিখবো আর কি, জানবো কিভাবে ব্যবহার করে আমরা এটা বানাবো। এই এখন আমরা আপনাদের কার কি কথা আছে আমরা গল্প করি। এই মানে আমার দিক থেকে আজকের কথা শেষ আর কি। সেশনের মূল যে বিষয়গুলো ছিল এইগুলা নিয়ে কথা, আজকের কথা শেষ। আমার মনে হয় আমি এখানে দুইটা সেশনের জিনিস আজকে দেখাই দিছি, 2-3টা সেশনের। এই যারা কোর্স বিক্রি করে আমি দেখলাম, ওরা এই যে চ্যাট জিপিটি শেখায় একদিন শেষ, এক সেশন। ঠিক আছে রিমন ভাই, থ্যাংক ইউ। শিখলাম, আশা করি যে যেটুকু শিখছি কিছু বানায় গ্রুপে দিতে পারবো, রাতের মধ্যে চেষ্টা করবো। থ্যাংক ইউ।
ওকে, আর কারো কিছু আছে কিনা আপনারা বলতে পারেন। এটা দিয়ে যেমন ইনকামের আরো কিছু সোর্স আছে ইউটিউব ফেসবুক বাইরেও, যেমন যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং করা আমার কাছে মনে হয় অনেক কঠিন, প্রচুর মানুষ চেষ্টা করে, খুব করা কঠিন, বাট ওইখানেও আপনারা চাইলে এগুলা শিখলে এগুলা করা সম্ভব আর কি, যারা করতে আগ্রহী আর কি। বাট আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং এর চেয়ে ইউটিউবে একটা কিছু যদি তৈরি করা যায় সেটা সহজ, বা ফেসবুকে। আজকে ক্লাস অবশ্যই নিঃসন্দেহে ভালো আমরা লেগেছে, আমরা চাই এটা কন্টিনিউ করতে। জি, সেটা তো অবশ্যই, এবং আমি আশা করি তো নিয়মিত আশা এটা করি আমরা শিখতে পাবো, এবং হ্যাঁ। আপনি আমাদের যে উৎসাহ দিচ্ছেন আমিও এমনি বিশেষ করে উৎসাহিত হচ্ছি, এবং আমি আশা করি আপনার যে উদ্দেশ্য লক্ষ্য একইভাবে আমরাও সেটা অর্জন করতে পারবো। জি অবশ্যই। এই ধরেন এর মধ্যে আমার কিছু হইলো না, আমি $1,00,000 ইনকামের একটা ধান্দা করছি, মানে প্ল্যান করছি, আমি $1,00,000 $1 ইনকাম করতে পারলাম না, কিন্তু আমাদের মধ্যে থেকে আরেকজন ডলার ইনকাম করে ফেললো, এটাও কিন্তু আমি মনে করতে পারি না এটা আমারই সাকসেস আর কি। আসসালামু আলাইকুম Okay. রিমন। হ্যাঁ আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো মানে কৌতূহলবশত তোমার এটাতে আসবো বলছি, এখন এই যে আসলাম। আচ্ছা, আসছেন, ভালো করছেন। এই যে আমরা বিজনেস করব, এগুলা নিয়ে আপনি আমাদের না, ব্যাংক এখন লোনের ব্যবস্থা করে দিবেন। এখন কি হয়েছে, তুমি তো প্রথম দিনেই লাইভ দেখাইছো, মানে কি জানি কাপড়ের ব্যবসার একটা বিজনেস। লাইভের দেখাইছো, এটা তো আমার পক্ষে গেছে, এখানে তো আমি আর মহিলা কাউকে দেখছি না, তা আমার তো এখন মনে হচ্ছে আমি লাভবান হলাম প্রথম দিনে, এখন লাইভ শুরু করে দিই। এটা শুধু কাপড়ের বিজনেস না, যে কোনো যে বিজনেস কোনো কিছু, ক্ষেত্রে হ্যাঁ শুনেন, হ্যাঁ, আমি না একটা আমার কথা নিজের। বলি, এআই যে কোন জায়গায় চলে যাচ্ছে আপনারা আরো 2-3 মাস গেলে বুঝতে পারবেন। এবং আমি যে এআই দিয়ে কি কি করছি, এটা আমি যাদের সঙ্গে শুধু শেয়ার করছি তারা জানে, এছাড়া এখনো এইখানে যারা আছে কারো চিন্তার বাইরে আর কি। হয়তো এই যে 2 জন আছে, রাকিব ভাই, মিজান, এই 2 জনের সঙ্গে আমি একটু হয়তো শেয়ার করছি, আর কারো চিন্তাও আসবে না যে এআই দিয়ে আমি কি কি করে ফেলছি আর কি, যেটা হয়তো আমার আর্থিকভাবে লাভবান হয় নাই, বাট হুম হুম। এআই দিয়ে যে কি কি করা যায় সেটা আমি করছি, এবং এটা আমি 1 বছর আগেই করছি। আচ্ছা, এই যে গুগল এআই স্টুডিও যেটা, সেটা আমি যখন এটা অ্যাপস ডাউনলোড করতে গেলাম, আমার এখানে তো সব ইন অ্যাপ পারচেজ আসতেছে, ফ্রি তো আমি পাচ্ছি না, ফ্রি কি আচ্ছা আছে আসলে? আচ্ছা, এআই স্টুডিওটা ফ্রি, এটা আপনাকে পারচেজ করতে হবে না, এটা আপনি মোবাইলে ঢুকছেন মনে হয়। মোবাইলে ঢুকছি। হ্যাঁ, এটা অ্যাপ নাই, এআই স্টুডিও সম্ভবত অ্যাপ নাই, আমি ঠিক জানি না। এআই আচ্ছা আচ্ছা। স্টুডিও কম্পিউটারে ঢুকে বা মোবাইলে গেলে গুগলে সার্চ দিয়ে এআই স্টুডিওতে ঢুকবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, আমি মোবাইলে অ্যাপ স্টোরে ঢুকছি এই জন্য। মেবি এটা ওদের অ্যাপ নাই, ওদের অ্যাপ হলো জেমিনি আছে আলাদা আরেকটা আর কি। হ্যাঁ, জেমিনি আছে। হ্যাঁ জেমিনি। জেমিনি, বাট হুম গুগল এআই স্টুডিও আলাদা অ্যাপ নাই, এটা হুম। আপনি ওয়েব থেকে করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, অন্যরা কেউ কিছু বলবেন? ভাইয়া সে হ্যাঁ এইখানে যেটা আর কি, আলটিমেটলি আপনি যে বলছেন ফ্রিল্যান্সিং, আসলে ফ্রিল্যান্সিং এ অনেক বড় পরিসর এখানে আসলে করার জায়গা আছে, কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছে একটা সময় মনে হয় যে আসলে এই কাজে ক্লায়েন্টের পিছনে ছোটাচ্ছে, মানে এটাও এক ধরনের কাজ, মানে একটা জব। ফ্রিল্যান্সিং আসলেও মানে টোটালি যদি কেউ মনে করে হ্যাঁ এখানে ইনকাম আছে, এখানে হচ্ছে আপনি যত শ্রম দিবেন সময় অনুযায়ী আপনাকে পে করবে, এটা ভালো, কিন্তু এটা হচ্ছে একটা পুরোপুরি জব, ঠিক আছে? এর জন্য মানে ইউটিউবের উপর কোনো কথা নাই আর কি। আমি যতটুকু দেখছি, আমি নিজেও টুকটাক ফ্রিল্যান্সিং করে দেখছি যে আসলে নিজস্ব কিছু না করতে পারলে আসলে কোনো লাভ নেই। আচ্ছা, আমি তো ধরেন ইউটিউব নিয়ে আগেও রিসার্চ করছি বিভিন্ন সময়, আমি এটা মিজান জানে, রাকিব ভাই জানে, আমি ফেল করছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, এআই নিয়েও আমার কিছু প্ল্যান আছে, এবং এআই নিয়ে এই ঘাটাঘাটি করার পর লাস্ট 2 মাসে আমি ইউটিউব নিয়ে তো পরিমাণ রিসার্চ করছি, আর এত পরিমাণ ঘাটাঘাটি করছি, আপনাদের আমি মিনিমাম 50টা চ্যানেলের নাম দিতে পারবো, যেগুলা শুধু এআই বেসড, এআই দিয়ে বানানো, এবং এদের ইনকাম, মানে ওই তো ইনকাম তো জানা যায় না, কিন্তু ধরেন মিনিমাম ইনকাম মাসে হলো 5 লাখ টাকার উপরে, কমপক্ষে আর কি, যে না হলেও নয়, এরকম 50টা চ্যানেল আমি রিসার্চ করে বের করছি। এগুলা ভিন্ন ভিন্ন নিশের, এক একটা এক এক রকম আইডিয়া নিয়ে তারা কাজ করে, শুধু গল্প না, নানা ধরনের বিষয় আছে এরকম। তো শুধু ইউটিউবকে কেন্দ্র করে, ফেসবুক তো আমার কাছে মনে হয় হুটহাট করে উঠে যায়, বসে যায়, ফেসবুকটা আলাদা।
ফেসবুকেও করা যায়, কিন্তু আমি বলতেছি ইউটিউবকে কেন্দ্র করে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু। এটা এআই দিয়ে যে যে ধরনের আমি যে ধরনের গল্প বানাইছি বা ভিডিও বানাইছি এগুলা তো খুবই সহজ বানানো আর কি। আপনারা যখন আমার মনে হয় 3-4টা সেশন যখন শেষ হয়ে যাবে, আপনারা নিজেরা প্রত্যেকে আমার ধারণা এই সে গল্প সেম ওয়েতে বানাইতে পারবেন আর কি। এবং আমি আরো কিছু জিনিস দেখাই দিব, ওটা ওটা পরে আর কি, ওটা এখনই না, আমি ওগুলাতে জটিল বিষয়ে যেতে চাই না আর কি এখানে। এই অবশ্যই এআই দিয়ে এখন আমার কাছে মনে হয় 1 লাখ টাকা আয় করা কোনো ব্যাপার না যদি এআই এর সঠিক ব্যবহার করা যায়। বরং এই যে আমরা যে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা, আমরা হয়তো সময় নষ্ট করতেছি, চেষ্টা করলেও ভুলভাবে চেষ্টা করতেছি আর কি, আমাদের এটা ঠিক নাই আর কি। কারণ এই অ্যানিমেশন, একটা অ্যানিমেশন বানাইতে ধরেন 1 মিনিট 1 সেকেন্ডের একটা অ্যানিমেশন বানাইতে আপনার আগে লাগতো, আমি তো অ্যানিমেশন নিয়ে কাজ করছি, 1 মিনিটের একটা অ্যানিমেশন বানাইতে লাগতো 24টা শট, মানে আপনার 24টা সিন লাগতো 1 সেকেন্ড বানাইতে। এখন বুঝেন তাহলে 1 মিনিটের একটা অ্যানিমেশন বানাইতে কতগুলা সিন লাগতো। আর 3D অ্যানিমেশন, এটা 2D অ্যানিমেশনের কথা, 3D অ্যানিমেশন তো আলাদা, ওটা তো আপনার আলাদা সেট বানাইতে হইতো, আলাদা সবকিছু বানাইতে হইতো অনেক, এবং একটার পিছনে 10 জন কাজ করতো। এক একটা যে অ্যানিমেশন মুভি যেগুলা 4-5 বছর ধরে কাজ করে তারপরে তারা মুক্তি দিত। এবং এই এআই দিয়ে মুভি বানানোরও একটা ঘোষণা দিছে অলরেডি, ফ্লো দিয়ে বানাবে এআই স্টুডিওর সঙ্গে, যেটা 1 বছর পরে 1.5 বছর পরে মুক্তি পাবে, অলরেডি ঘোষণা দিয়ে দিছে আর কি। কিন্তু এই ছোট ছোট স্টোরি বানানো এখন খুবই সহজ হয়েছে, এটা কোনো ব্যাপারই না। আপনারা ইউটিউব নিয়ে রিসার্চ করবেন, অবশ্যই ইউটিউব নিয়ে রিসার্চ করবেন কি করা যায়, আপনারা কে কি করতে চান, একটা গোল ঠিক করা উচিত। যদি ইউটিউব নিয়ে কেউ কিছু করতে চান যে আমি আমার দিক থেকে হেল্প করব, কিন্তু আমি নিজে থেকে ইউটিউবকে করে আমি নিজে থেকে আপনাকে বলে দিব না আপনি এটা করেন ওইটা করেন। আপনার আগ্রহ যদি থাকে তারপরে আমি বলে দিতে পারি এইটা নিয়ে করতে পারেন, এটা খুব ভালো, যেহেতু আমি ইউটিউব নিয়ে এটা নিয়ে রিসার্চ করছি। আমি অবশ্য 2টা উদ্যোগ নিয়ে আবার ওইখান থেকে ফেরত আসছি, আমি দেখছি যে এটা হবে না, আমি এখন অন্যভাবে প্ল্যান করতেছি আর কি। তো ধরেন আপনারা যদি কেউ কাজ এটাও শিখতে পারেন, এরকম বহুত কাজ পাওয়া যায়। আমাকে অনেকেই বলে, আমি তো যেমন মাঝখানে একটা কাজ পাইছিলাম, ওইটা পরে একজনের দিয়ে দিছি, আমার কাছে প্যারা মনে হয়েছে, আরেকজনের দিয়ে দিছি, তারা করে, এআই এর বিভিন্ন গ্রুপ আছে ওরা করে আর কি। তো এই আর কি। পাশাপাশি ধরেন অনেক জায়গাতে এখন এই যে কপি রাইটিং এর যে লোক লাগে, কপি রাইটিং কিভাবে এআই ব্যবহার করে দুর্দান্ত কপি রাইটিং করা যায় এগুলো আপনারা শিখতে পারবেন, অনেক কিছুই সম্ভব। এবং এই যে সাংবাদিকতা যারা করে তাদের জ্ঞাতার্থে আরেকটু বলি, ধরেন ইন্টারন্যাশনাল ডেস্কে এখন একজন লোক থাকলে এনাফ, একটা পুরো প্রথম আলোর মতো পত্রিকায় 1জন বা 2জন থাকলে এনাফ, এটা আমি মনে করি আর কি। কারণ আমি যত এখন দ্রুত 2 মিনিটের মধ্যে নির্ভুলভাবে অনুবাদ করে দিতে পারবো, ওই যত এক্সপার্ট লোক হোক আমার সাথে, ওই ও ম্যানুয়ালি বইসা 2 মিনিটেও কেউ পারবে নাকি 10 মিনিটের মধ্যে একটা জটিল অনুবাদ করতে? এই মিজান হলো, আমি মনে করি আমার দেখা মিজান হলো সবচেয়ে এক্সপার্ট, মানে ইন্টারন্যাশনাল যে কোনো বিষয়ে অনুবাদ করতে পারতো। এই মিজান বলতে পারবে আর কি যে একটা জটিল অনুবাদ করতে 500 শব্দ কয় মিনিট লাগবে। আর আমাদের এখানে তো ধরে ধরে অনুবাদ করে, গুগলে গিয়ে সার্চ দেয়, এই করে সেই করে। হ্যাঁ, আর এআই দিয়ে করলে জাস্ট 2 মিনিটে ওর চেয়ে সুন্দর করে দিবে, ওই যে লোকটা ম্যানুয়ালি করতেছে ওর চেয়ে সুন্দর করে দিবে। এরকম সকল ক্ষেত্রে যে এক্সপার্ট হবে সে টিকে যাবে, আর যে এক্সপার্ট হবে না, হইতে চাইবে না, এড়ায় যাবে, এখন না হোক, তার সে তো ঝরে পড়বে না, ঝরে না পড়লেও তার দাম কমে যাবে, আর যে এক্সপার্ট হবে তার দাম বেড়ে যাবে। এখন যেমন এই যে সাংবাদিকতা যারা করেন, আপনারা জানেন মাল্টিমিডিয়ার একটা ছেলে 3 বছর চাকরি করে ওর বেতন হয়ে যায় 80,000 টাকা, আর 15 বছর ধরে চাকরি করতেছে ওর বেতন 50,000 টাকা। আচ্ছা রিমন ভাই, হ্যাঁ খুবই ভালো। আমি তো হচ্ছে বেসিক্যালি আপনার এখানে রাকিব ভাইরা আছে, আমাদের পরিচিত যারা আছে, রিমন ভাই আসলে এটা নিয়ে এত ইয়া করছে, আমরা পাশাপাশি ডেস্কে বসেও আমি পরে প্রথম দিকে তো অত নোটিস করি নাই, বাট পরে দেখলাম যে রিমন ভাই তো ফাটাই ফেলতেছে, পরে আমি নিজে ইন্টারেস্টেড হয়ে আমি কিছু কাজ শিখছি। আমি ওই যে রিমন ভাই আমাকে সাবস্ক্রিপশন নিয়ে দিছে আমাদের প্রিয় পে থেকে, প্রিয় পের কার্ড দিয়ে।
তো সেগুলো দিয়ে আমি বাসায় কয়েকদিন ট্রাই করছি, বাট আলটিমেটলি এখন আর করতেছি না আর কি। বাট আমি অনেকদিন ট্রাই করছি মাঝখানে। আর ক্যানভা দিয়ে আমি কিন্তু ট্রাই করি নাই, বুঝছো রিমন ভাই। হ্যাঁ, ক্যানভাটা আমি বলি, ক্যানভা আসলে আমিও ট্রাই করি নাই, ক্যানভা আমি পারি না। হ্যাঁ, কিন্তু ক্যানভা নিয়ে এটা খুব সহজ। আপনারা যদি চান আমি টিউটোরিয়াল ম্যানেজ করে দিব। হ্যাঁ, ইউটিউবেও আছে, তারপরেও কোনটা ভালো হবে, যেটা দেখলে খুব দ্রুত শেখা যাবে ওরকম টিউটোরিয়াল দিয়ে দিব। কেউ যদি চায় ক্যানভাতে ভিডিও এডিটিং শিখবে, ক্যানভা দিয়ে গ্রাফিক্স বানানো শিখবে, এটা কোনো ব্যাপারই না। ওই যে অফিসে অলরেডি আমি একজনের শিখাইছি, আমাদের একটা খুবই জুনিয়র আছে, ইন্টারে পরে একটা ছেলে আসে পার্ট টাইম, মাঝে মাঝে আসে আর কি। ও যেমন ক্যানভা দিয়ে ভিডিও বানায়, ওটাও দুর্দান্ত ভিডিও বানায়, অলরেডি সে শিখে গেছে আর কি, ক্যানভা দিয়ে বানায় আর কি। হ্যাঁ রিমন ভাই, হ্যাঁ, একটা জিনিস, ওই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম বেসিক্যালি, হ্যাঁ, এই যে এআই দিয়ে ইয়া বানায়া, মানে সবকিছু এআই দিয়ে, মানে আপনার স্ক্রিপ্ট এআই দিয়ে, তারপরে ফটো এআই দিয়ে বানায়, অ্যানিমেশন করে আপনার ভিডিওটা বানানো আর কি। হ্যাঁ, পরে আমি দেখলাম ইউটিউবের ইয়াজাকি ওরা অ্যানাউন্স করছে এআই এর ভিডিও ওরা মনিটাইজেশন দিবে না। এটা কবে ঘোষণা করছে? এটা আমি একটা নিউজ পড়ছি বেসিক্যালি আরো 2 মাস আগে। এটা ভুয়া কথাবার্তা একদম, এখন কিন্তু ভুয়া কথাবার্তা। যে নিউজটা করছে সেও ওই ওই এআই এর ইউটিউবের নোটিশটা ঠিক মতো পড়ে নাই, না পড়ে নিউজ করছে, বা ওই এআই দিয়ে নিউজ করে দিছে আর কি। এমনি লিখে দিছে এক লাইন লিখে দিলে ও লিখে দিছে, কিন্তু এআই এটা লিখে দেওয়ার কথা না। কারণ আমি যদি এআই কে বলি দেই, তুমি এআই কে জিজ্ঞাসা করে দেখো সে তোমারে কি বলবে। না, কিন্তু ইউটিউবের এরকম কোনো পলিসি কি নাই যে ইউটিউবের পলিসি আছে, সেটা আছে, সেটাতে একদম বলা আছে তুমি কোন ধরনের কন্টেন্ট বানাইতেছো। মেস কন্টেন্ট নামের একটা বিষয় আছে, তারপরে এআই দিয়ে আরো কিছু বিষয় আছে, যেমন ধরো তুমি যে 8 সেকেন্ডের ক্লিপ বানাইলা, এই ক্লিপ বানায় শুধু দিতেছো, আর কোনো কিছু নাই, তোমার এটা দিয়ে কোনো কিছু বোঝা যায় না, আগা নাই মাথা নাই। হ্যাঁ, তখন এটা আসলে কোনো মিনিংফুল আর কি, মানে মিনিং নাই আর কি, মিনিংফুল না, মিনিংলেস। হ্যাঁ, ওই রকম ভিডিওর ক্ষেত্রে তোমার এটা সমস্যা। হ্যাঁ রিমন ভাই, আপনি হচ্ছে ওই যে কয়েকটা চ্যানেলের কথা বলছিলেন, আমি জানি না আপনি কোনগুলো নিয়ে রিসার্চ করছেন। আমি হচ্ছে যখন মানে রিসার্চ করতেছিলাম, তখন আমি হচ্ছে দেখলাম যে ইউটিউবে ফিলোসফিক্যাল জনরা যেটা, হ্যাঁ, এই জনরার উপরে এআই দিয়ে প্রচুর ভিডিও আছে, মানে অনেক বড় বড় চ্যানেল, মানে এক একটা ভিডিও 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ আছে। ওরা বেসিক্যালি চ্যাট জিপিটি দিয়া 10-12 মিনিটের একটা স্ক্রিপ্ট বানায় একটা ডিফারেন্ট থটের উপরে। ফর এক্সাম্পল, কিভাবে আপনি মাইন্ড কাম রাখবেন, এটার উপরে 10 মিনিটের ভিডিও, আর 8-10টা সাইড দিয়ে এই ভিডিও দিয়ে বানায় আর কি। এরকম ভিডিও আমি অনেক দেখেছি। আমিও আসলে ওরকম একটা চ্যানেলই খুলতেছিলাম। আমি জানি না আপনি কোন জনরা দেখছেন। এটা শুনো, আমি তো ওই লাস্ট 2 মাস না 3 মাস হবে, বিশেষ করে এপ্রিল মাস থেকে আমার এপ্রিল মে জুন মাস থেকে আর কি। হ্যাঁ, জুন মাস থেকে শুধু আমার মাথায় ঢুকতেছে। তো ধরো এরকম নিশের তো আসলে অভাব নাই, এটা একটা নিশ আর কি। হ্যাঁ, এরকম বহুত নিশ আছে। এখন তুমি কোনটা নিশ নিয়ে কাজ করবা, যে কোনো একটা ফিক্সড করে খিচুড়ি না বানায় আর কি। ইউটিউবে এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা নিশকে কেন্দ্র করে রেগুলার ভাবে ভিডিও বানানো। তুমি যদি সপ্তাহে একটা দাও, সপ্তাহে একটা, আজকে একটা দিলা, কালকে একটা দিলা, আবার 3 দিন খবর নাই, এটা না। প্রতিদিন দিলে প্রতিদিন একটা, প্রতিদিন হয়তো যারা আমরা চাকরি করি তাদের পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু সপ্তাহে তো একটা দেওয়া সম্ভব চেষ্টা করলে। সপ্তাহে একটা করে দিলে না, বহুত বড় বড় চ্যানেল আছে যে সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে আজকে সে মানে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন তার এটি কোনো ব্যাপার না। ধরো তোমার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, তোমার বাংলাদেশে সত্যিকার অর্থে কারোর গুনার টাইম নাই আর কি। আমার থাকলে আমি কারোর গুনবো না, সত্যিকার অর্থে কারোর গুনার টাইম নাই। আচ্ছা, এটার কি আরপিএম রেট কি ডিফারেন্ট নরমাল ভিডিও চেয়ে ইউটিউবে এগুলা? নো, সব সেম না। আরপিএমটা ডিপেন্ড করে ওই যে এর উপরে, নিশের উপরে, কোন নিশের উপরে কাজ করছো, কোন দেশ থেকে দেখতেছে সেটার উপরে আর কি। না ঠিক আছে, আমি আসলে ওটা ওই নিউজটা পড়ে একটু ডিমোটিভেটেড হইছি আসলে। ভাবলাম যে কষ্ট করে যদি ইয়া না হয়। হ্যাঁ, ওইটা দেখার পরে অনেকেই এই দিক থেকে মুখ ফিরাই নিছে, কিন্তু আসলে তুমি একটু চ্যাট জিপিটির জিজ্ঞাসা করে দেখো। জেমিনিটা তো তোমার পেইডটা আছে। হ্যাঁ, তুমি জেমিনি তো গুগলের বা ইউটিউবের, ওরা একই, মানে বাপ একই আর কি। ওরে তুমি জিজ্ঞাসা করে দেখো, এআই দিয়ে যদি আমি ভিডিও বানাই কি আই করা সম্ভব কিনা। ওরে জাস্ট এই জিনিসটা একটু লিখে দেখো কি বলে তোমারে, যে ইউটিউবে এরকম কোন রেস্ট্রিকশন আছে কিনা। ও সব তোমার বলে। আর জীবন ভাই, ওই যে আমি একটা অ্যাপ ইউজ করতাম, হারকিউলিস।
সম্ভবত নাম। হুম ওই যে একটু একটু অ্যানিমেটেড টাইপের ফটো জেনারেট করে। আপনি আপনি কোনটা ইউজ করেন অ্যাকচুয়ালি? আমি এখন পর্যন্ত কোনো ছবি জেনারেট ওইভাবে করি না, ও সব আচ্ছা যা করি জেমিনি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ওই পারছি। গুগল, সরি, গুগল এআই স্টুডিও, যেটা যেটা তোমার দেখাইছি হ্যাঁ আগে, হ্যাঁ 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 হ্যাঁ। এআই স্টুডিও দিয়ে সব কিছু করা সম্ভব। এবং এআই স্টুডিওতে যে ভিডিও বানানো সম্ভব, এটা আমরা আগামী সেশনে দেখাবো আর কি। এআই স্টুডিওতে কিভাবে ফ্রি ভিডিও বানানো যায়। আমি নেক্সট সেশন প্রথম, কবে? নেক্সট সেশন তো শনিবার তো মনে হয় ছুটি পড়ছে নাকি পূজার। আই ডোন্ট নো, সবাই যেটা আচ্ছা, ছুটি পড়লেও সমস্যা নাই, এক ফাঁকে আমরা নিয়ে নিব। হুম, ঠিক আছে রিমন ভাই, থ্যাংক ইউ। যাই হোক, এই আমি ইনিশিয়েটিভটার জন্য স্পেশালি থ্যাংক ইউ, কারণ এই যুগে কেউ নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না, আপনি তাড়াইতেছেন। এই জন্য সবাই মন থেকে দোয়া করেন, টাকার বদলে দোয়া করে দিয়েন সবাই। এখনকার সময়ে এই সময় ব্যয় করে কৃষিকাটা আসলে খুব tough। শুনেন, রিমন ভাই থ্যাংক ইউ আপনাকে। আরেকটা বিষয় ইনফরমেশন দেই, সেটা হলো যে ওই এআই দিয়ে ভিডিও বানালে ইউটিউবে মনিটাইজেশন দেয়, এটা দেয় না, এটা ভুল তথ্য দেয়। হ্যাঁ এটা তো জানি, হ্যাঁ হ্যাঁ। Just ওই কিছু ওই যে criteria আমি meet করতে হয়। বলি ক্রাইটেরিয়া বলতে এটা আসলে ওই যে হেডলাইন পড়ছে আর নিউজ পড়ে নাই, বিষয়টা এরকম আর কি। হুম। আর নিউজ তো এখন ভুল নিউজের তো সরাসরি, সেটা একটা বিষয়। আর ওকে, ইউটিউবে ধরেন থাম্বনেল দেয় উল্টা পাল্টা, ওই থাম্বনেল দেখা মনে করো এটা তো আর হবে না, ও তো আর ভিডিও দেখে না ভিতরে কি কইছে, শেষ ওই পর্যন্তই। যাই হোক, হ্যাঁ, কারো তাড়াহুড়া থাকলে যাইতে পারেন। আমার মনে হয় 2 ঘন্টার মতোই হয়ে গেল নাকি 1 সেটাই ঘন্টা? বলতেছিলাম, আমি একটু লিফট নিতে যাচ্ছি জি জি যদি অনুমতি দেন। জি অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে, বিশেষ করে রিমন ভাই থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় শেষ করি, সবাই হ্যাঁ চলে যেতে যাচ্ছে, আর 2 হ্যাঁ, আর ঘন্টা প্রায় হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটা টাইম অ্যানাউন্স করে দিয়েন এখনই, যাতে সবাই একটু ওই টাইমটা ফ্রি রাখতে পারে। টাইম তো সন্ধ্যা 7টাই বেটার নাকি হ্যাঁ, অনেকে বলতেছে 9টাই বেটার? ইচ্ছা, অসুবিধা নেই আসলে, সবাই যেটা এগ্রি করে। আর হচ্ছে ডেটা কি শনিবারই থাকবে নাকি? শনিবারই তো ভালো। আপনার জন্য ভালো হয় সেটাই করেন। ওকে, ঠিক ঠিক আছে আছে, তাহলে। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ওকে, ইউ। হ্যাঁ।